আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক আওয়ার চ্যানেল স্মৃতি আক্তার। আশা করছি সবাই অনেক ভালো আছে। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম, কেননা আমি অনেক দিন অনেক অসুস্থ ছিলাম। বিভিন্ন ফ্যামিলি ইস্যুতে আমার ভিডিও করা হয়নি। তো ভিডিওটা বেশ কিছুদিন আগে, ঈদের কিছুদিন পরেই আমরা মেলায় গিয়েছিলাম। আমাদের এলাকায় একটা মেলা হয়েছিল, বেশ ছোটোখাটোও বলা যাবে না, বেশ বড়ও বলা যাবে না, মিডিয়াম সাইজের একটা মেলা হচ্ছিল। সেই মেলার ভিডিও আসলে সেখানে এই দিনটা আমার খুব স্পেশাল, কেননা এই স্পেশাল হওয়ার কারণে সেখানে আমার মা ছিল। আমার মা যেখানে যায় সেটাই আমার স্পেশাল। হয়তো অনেক খুনসুটি, অনেক রাগ, অনেক অভিমান, অনেক কিছুই থাকে। সব কিছু মিলিয়ে মা মেয়েদের কাছে অনেক স্পেশাল হয়ে থাকে। ছেলেদের কাছেও হয়, কিন্তু মেয়েদের কাছে মনে হয় একটু বেশি স্পেশাল হয়। যেটা আমরা প্রথমে না বুঝলেও একটা সময় গিয়ে আমরা ঠিক বুঝতে পারি মা কতটা প্রয়োজন আমাদের জন্য। যাই হোক, এত কথা না বলি, সে কে কেমন আছেন সবাই অবশ্যই জানাবেন কমেন্টে। কে কেমন আছেন এবং কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো আজকের ভিডিওটি হলো একটি মেলার, যে মেলাতে আমরা বেশ কিছুদিন আগেই গিয়েছিলাম। যদিও ভিডিওটা করব আসলে দিনের বেলায় যাওয়া হয়নি। আমরা যেতে যেতে বিকাল হয়ে গিয়েছিল, আর ভিডিও করতে করতে প্রায় ভালো, মানে আমরা আসছি প্রায় রাত 10টার দিকে। তো অনেক ঘোরাফেরা করেছি, আর ভালোই ভিড় ছিল। দেখতেছেন যে আমি ধাক্কায় ধুক্কায়ও যেতে পারতেছি না দেখার জন্য। তো বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে অনেক কালেকশন দেখলাম, কিছু নতুন নতুন কালেকশনও দেখলাম যা আমি দেখিনি অনেক দিন। তো এই তো এরকম ঘোরাফেরা করতেছিলাম, আর এদিকে আমার ছেলেটাও অনেক এনজয় করতেছিল। মেলা কিন্তু বড়রা যেমন এনজয় করে, বড়দের থেকে হচ্ছে বাচ্চারা আরও বেশি এনজয় করে। বাচ্চাদের কাছে এই মেলাটা যেন সবথেকে মজার হয়ে থাকে। তো মাঝে মাঝে খুব মনে হয় কেন বড় হলাম, কেন ছোটো থাকলাম না, ছোটো থাকলেই ভালো হতো। খুব ইচ্ছে করে আবারও যদি সেই ছোটোবেলায় ফিরে যেতে পারতাম, আবারও যদি সেই দুর্দান্ত সেই সময়গুলো ফিরে পেতাম। যদিও আর সম্ভব না, যত বয়স বাড়ছে ততই আমাদের জীবন চাহিদা বা সব কিছুই অন্যরকম হয়ে যাচ্ছে, এটাই নিয়ম হয়তো। যাই হোক, এদিকে একটা কনসার্ট হচ্ছিলো, এই কনসার্টে একটা ভাইয়া গান গাইছিলো। গানটা আমার সঠিক মনে নেই, কিন্তু ভয়েসটা ভালো ছিল, বেশ সুন্দর হয়েছিল গানটা। আমরা বেশ অনেকক্ষণ এনজয় করেছিলাম। আর এদিকে বাচ্চারা একটা ইসে উঠেছিল, জিনিসটা একটু নষ্ট হয়েছিল, তারা ঠিক করতেছিল। যে এই ঝুলন্ত এইটা উঠেছিল, এদের এখানে একটু প্রবলেম হচ্ছিলো, বলতেছিলাম আমরা ঠিক করি। তো ওনারা ঠিক করছিল, আর আমরা এই পাশ দিয়ে কনসার্টে এনজয় করতেছিলাম, একটু গান শুনতেছিলাম। অনেকেই দাঁড়িয়ে শুধু ছিল। তখন তো প্রায় সন্ধ্যার সময় ছিল, তো লোকজন একটু স্বাভাবিক পর্যায়ে কম ছিল কনসার্টে, কেননা তারা অন্যদিকে ব্যস্ত ছিল। যাই হোক, তো এই করে করে আমরা সময় কাটাচ্ছিলাম, ভালোই লাগছিলো, কেননা ওনার ভয়েসটা ভালো ছিল। আমি সঠিকভাবে ওনার নামও জানি না, তবে ভয়েসটা ভালো লাগার কারণে গানটা ভালোই লেগেছে। আর গানটা একটা বাংলা গান ছিল, বেশ সুন্দর হয়েছিল। তো এই তো এনজয় করতেছিলাম। তো আমার মা ছিল, খালা ছিল, আমার যে খালা বাড়িতে থাকেন তিনি ঢাকায় আসছেন, সেই খালা ছিল, দেন আমার বড় বোন ছিল, আমার ভাগ্নি ছিল। তো এই তো অবশেষে সেই ঝুলন্ত দোলনাটা, যেটা গোল 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 রাউন্ড রাউন্ড করে ঘুরে, তো সেটা চালু হয়েছিল। এই যে আমার বাবাই আরও হচ্ছে আমার ভাগ্নি, এরা যে ঝুলতেছিল। তো এই ঝুলনাটা আমারও খুব ইচ্ছে করছিলো, কিন্তু যেহেতু আমার ওয়েট অনেক বেশি হয়ে গেছে, আর এখন আসলে এইভাবে ঘোরাটা আমার পক্ষে পসিবল না। তো আমি এখন একটু এগুলোর থেকে দূরেই থাকি। আমার ওয়েটটা অতিরিক্ত বাড়ার কারণে সব কিছু দিক থেকে আমি একটু ঝামেলায় পড়ে গেছি, আমার নিজেরও ভালো লাগে না। যাই হোক, চেষ্টা করতেছি, আপনারা দোয়া করবেন যেন আমি নিজেকে কমফোর্ট ফিল করতে পারি, ধীরে ধীরে নিজেকে আস্তে আস্তে পরিবর্তন করতে পারি। আসলে সময় সাপেক্ষ সব কিছু, সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়েছে, সময়ের সাথে সাথে ইনশাল্লাহ আবার সব ঠিক হয়ে যাবে, এটাই প্রার্থনা করি, এটাই দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ আপনি যেমন সব কিছু পরিবর্তন করেছেন, আবারও সব কিছু সেইভাবেই পরিবর্তন করে ঠিক করে দেবেন। যার যার জীবনে যতটা দুঃখ কষ্টই থাকুক না কেন, আল্লাহ তাআলা আবার সেই দুঃখগুলো সরিয়ে দিয়ে খুশির দিনগুলো ভরিয়ে দিবেন। যাই হোক, অবশেষে এই যে নৌকাটা 2 তলা সিস্টেম ছিল, আমি এটা প্রথম দেখলাম। এখানে আপাতত আমার খালামণি আর আমার মা ছিল, আর বাকিরা অন্যদিকে ব্যস্ত ছিল। তা আমি এদিকে আবার ফ্রুটসের এখানে একটু চলে আসলাম, একটু এগুলো দেখতেছিলাম, কেনাকাটাও করেছিলাম, বেশ কিছু জিনিস কিনেছিলাম। তো ওই যে আমার মায়েরা উঠেছিল তখন আর কি আমি বাইরে থেকে ভিডিও করেছিলাম। যদিও তাদেরকে দেখা যাচ্ছে না এত ভিড়ের মধ্যে, এত উপরে, তারা বেশ অনেকটা উপরেই ছিল।
তো এই তো ঘুরতে ঘুরতে বেশ অনেকটা সময় পার হয়ে গেছিলো। আমরা নাগরদোলাতে উঠেছিলাম এবং নৌকাতে উঠেছিলাম। খুব ছোট ছোট করে কিছু ক্লিপস নেওয়া হয়েছে, বেশি ক্লিপস নেওয়া হয়নি, কেননা আসলে নিজের হাতে মোবাইল রেখে এগুলো জিনিসের ভিডিও করাটা একটু রিস্কি হয়ে থাকে। তো ছোটোখাটো করে কিছু কিছু ক্লিপস নিয়েছিলাম। তো এই তো ভিডিওটা আর বেশি বড় করব না, খুব সংক্ষেপে শেষ করব। আশা করছি যারা যারা আছেন তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, আর আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তো সব শেষে আমরা এই যে ফ্রুটস আইসক্রিম যেটা বলে সেটা খেয়েছিলাম, অনেক মজা ছিল। তো ওকে, আজকে এই পর্যন্তই। সবাই অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন এবং আমার সাথে থাকবেন। ভিডিওগুলো কেমন হয় অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।